রাজশাহী বিভাগে হাম শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে এমন শিশুদের মধ্যে প্রায় অর্ধেকের বয়স 6 মাসের কম। আর শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে যারা, তাদের অর্ধেকেরও বেশি শিশুর বয়স 4 থেকে 10 মাসের মধ্যে। কাছাকাছি চিত্র সন্দেহভাজনদের ক্ষেত্রেও। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য বলছে, সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি পাবনা জেলায়। বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন 10% কাছাকাছি রোগী অন্য বিভাগ থেকে এসেছেন। ফলে চাপ ক্রমাগত বাড়লেও কোভিডকালে বর্ধিত আইসিইউ সুবিধা লোকবলের অভাবে সবখানে চালু করা যায়নি। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই। কুষ্টিয়ার স্থানীয় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 8 দিন চিকিৎসাধীন ছিল 5 মাসের শিশু আফরোজা। অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনরা তাকে নিয়ে এসেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ঠান্ডার কাশির থেকে 8 দিন সদরে ভর্তি ছিলাম নিউমোনিয়া নিয়ে সদর থেকে কোনো উন্নতি হয়নি, ওরা রিলিজ দিয়ে দিয়েছিল। রিলিজ দেওয়ার পরে বাড়িতে আসে 7 দিনও এরকম সর্দি কাশি, পরে দেখে হাম বের হয়েছে। তারপরের দিন আমরা এখানে এসে ভর্তি হয়েছি গতকাল। কালকে ভর্তি হয়েছে, আমার বাচ্চারে হাম বাড়াইছে, ঠান্ডা কাশি সারতে চাই না। আমরা কুষ্টিয়ায় 8 দিন ভর্তি ছিলাম। এই হাসপাতালে বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি বাইরের বিভাগের রোগীদেরও ভিড় বাড়ছে। এখানে আইসিইউর শয্যা সংখ্যা বাড়িয়ে 40টি করা হয়েছিল কোভিডকালে। এর মধ্যে 12টি ছিল শিশুদের জন্য। সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের পর পরিস্থিতি মোকাবিলায় শিশুদের জন্য আইসিইউ বাড়ানো হয়েছে 6টি, কিন্তু তাতেও সংকট কাটছে না। স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহী বিভাগে কোভিডকালে চালু করা 54টির মধ্যে বেশিরভাগ আইসিইউ চালু থাকলেও একটি হাসপাতালে চালু রাখা যায়নি। ওখানে আমাদের লজিস্টিক আছে, কিন্তু ম্যান পাওয়ার বা কিছু সমস্যার জন্য চালু করা যাচ্ছে না। আইসিইউর জন্য যে আমার অ্যানেস্থেসিওলজিস্ট দরকার, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ডক্টর দরকার, এগুলো আমাদের দেশে এখনো পর্যাপ্ত না। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সন্দেহভাজন হাম আক্রান্ত সবচেয়ে বেশি পাবনা জেলায়। এরপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহীতেও রোগীর হার প্রায় 20%। অর্ধেকের বেশি রোগীর বয়স 1 বছরের কম। 1 থেকে 6 বছর বয়সী রয়েছে প্রায় 28%। এই বিভাগে বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে 56 জনের। এদের অর্ধেকেরও বেশি বগুড়া জেলার। শনাক্তকৃতদের 67% বয়স 1 বছরের মধ্যে। বিভাগে সন্দেহভাজন হিসেবে মৃত 48 জনের মধ্যে 19 জনের হাম শনাক্ত হয়েছে। এদের অর্ধেকের বেশির বয়স 5 মাস বা তার কম। এছাড়া 6 ও 7 মাস বয়সীর সংখ্যাও উল্লেখযোগ্য। পরিসংখ্যান বলছে, এখানে ছেলে শিশুদের মৃত্যুর হার অপেক্ষাকৃত বেশি। মৃতদের বেশিরভাগের উপসর্গই ছিল হামের সাথে জ্বর ও র্যাশ। স্বাস্থ্য বিভাগ বলছে, রাজশাহীতে মোট রোগীর প্রায় 10% অন্য বিভাগ থেকে চিকিৎসা নিতে এসেছেন। আর বৃহস্পতিবার পর্যন্ত রাজশাহী জেলায় সন্দেহভাজন 127 জন রোগীর মধ্যে 20 জনের হাম শনাক্ত হয়েছে। খুব অল্প একটা সংখ্যক আছে যারা 2টা ডোজই নেয়নি। তো তাতে দেখা যাচ্ছে যে মোটামুটি সংক্রমণটা 6 মাস থেকে 5 বছর বয়সের মধ্যে, এই বয়সেই সংক্রমণটা মূলত বেশি হচ্ছে। এবং সেজন্যই সরকার এই 6 মাস থেকে 5 বছর বয়সের এই শিশুদেরকেই মূলত হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন বা হামের টিকাদান ক্যাম্পেইনের আওতায় নিয়ে এসেছে। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী।